এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে টিউটোরিয়ালে থাকছে বেবি ক্যাপ। শীতকালের জন্য একটি আদর্শ এবং স্টাইলিশ ক্যাপ যদি বানাতে চান তাহলে আমার ভিডিও দেখে 6 মিনিটেই তৈরি করে নিন আপনার বেবির জন্য একটি স্টাইলিশ ক্যাপ। এই ক্যাপ বানানোর জন্য আমি এখানে ব্যবহার করতেছি গেঞ্জির ফ্যাব্রিক। আমি এখানে 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি একটি কাপড় নিয়ে নিয়েছি এবং কাপড়টিকে 3 কোনা করে 2 ভাঁজ করে নিয়েছি। প্রথমে 3 কোনা আবার 3 কোনা করে 2 ভাঁজ করে নিয়েছি। এটা কাটার জন্য আমাদের লাগবে কাঁচি, মার্কার এবং মেজারমেন্ট টেপ। মেজারমেন্ট টেপে 9 ইঞ্চি নিয়ে আমি একটা রাউন্ড সার্কেল তৈরি করে নিব। আপনার বেবির মেজারমেন্ট নিয়ে নেবেন। আপনার বেবির মাথার কান থেকে ধরে উপরের দিকে মেজারমেন্ট টেপটি দিয়ে মেজার করে নেবেন। আমার বেবি ছিল এখানে 18 ইঞ্চি ক্যাপ, 18 ইঞ্চি মাপ, তাই আমি এখানে 18 ইঞ্চি নিব। যেহেতু এটা 2 ভাগ হবে তাইলে 9 দুগুণা 18 ইঞ্চি হয়। আমি এখানে 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে মেজার করে মার্ক করে নিব, তারপর কাঁচি দিয়ে কেটে নিব। আপনি আপনার বাচ্চার জন্য ক্যাপ বানাতে চাইলে অবশ্যই খেয়াল রাখবেন কাপড়টা যেন আরামদায়ক হয়। যে কোনো গেঞ্জি ফেব্রিক বা জার্সি ফেব্রিক নিলে খুব ভালো হয় এবং দেখতেও সুন্দর লাগে। শীতকালে বাচ্চার স্বাস্থ্য সুরক্ষার জন্য এবং বাচ্চাকে স্টাইলিশ লুক দিতে এই ক্যাপটি হবে একটি প্রযোজ্য ক্যাপ। আমি আমার রাউন্ড সার্কেলটি কেটে নিয়েছি, তারপর চারদিকে সেলাই করে নিব। আপনাদের কাছে যদি মেশিন থাকে মেশিনেও সেলাই করে নিতে পারেন। আমি এখানে সুই দিয়ে সেলাই করে নিচ্ছি। মেশিনের চাইতে সুই দিয়ে সেলাই করলে বেটার। সেলানো কমপ্লিট হলে সুতাটা ধরে টান দিব যাতে কুচি কুচি হয়ে সব কুচি এক জায়গায় চলে আসে এবং ক্যাপের শেপ ধারণ করে। যতক্ষণ না ক্যাপের শেপ ধারণ করতেছে ততক্ষণ রশিটা ধরে টানতে থাকবো। কুচি করা কমপ্লিট হয়ে গেলে 2 কুচির মাথায় ধরে সেলাই করে নিব ভালোভাবে। যেহেতু এটা বাচ্চার জিনিস তাই একটু মজবুত এবং টেকসই করে সেলাই করবেন, কারণ বাচ্চারা টান দিলেই ছিঁড়ে যাবে। আমি এটা ভালোভাবে সেলাই করে নিচ্ছি সুই দিয়ে। এক প্রান্তের সাথে অন্য প্রান্ত ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। আমার ক্যাপ অলমোস্ট রেডি। এখন ক্যাপটাকে আরো স্টাইলিশ লুক দেওয়ার জন্য একটি বো বানাবো। বো বানানোর জন্য 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি মেজারমেন্টে একটি কাপড় কেটে নিব ডাবল ভাঁজ করে, তারপর চারদিকে সেলাই করে নিব। সেলাই করার পর কাপড়টিকে উল্টিয়ে নিব। এভাবে তৈরি হয়ে গেল আমার স্টাইলিশ বো। এই স্টাইলিশ বউটাকে আমি আমার ক্যাপের মধ্যে সেট করব গ্লো গান দিয়ে। ক্যাপের কুচিগুলোকে একটু ফিনিশিং দেওয়ার জন্য আরেকটু এক্সট্রা সার্কেল করে কাপড় ইউজ করব। আমি আমার সার্কেলটাকে গ্লো গান দিয়ে লাগিয়ে নিচ্ছি। গ্লো গান ইউজ করার সময় খেয়াল রাখবেন যেন হাতে না লাগে, এতে হাত পুড়ে যেতে পারে, তাই সতর্কতা অবলম্বন করা জরুরি। এখন আমার কিউট বোটাকে ক্যাপের সাথে লাগিয়ে নিব, যেটা ক্যাপের লুকটাই চেঞ্জ করে দেয়।
মাই ক্যাপ ইজ অলমোস্ট রেডি। ক্যাপটাকে আরও একটু সুন্দর করার জন্য কিছু ভিট লাগাবো। আমি এখানে 4টা ভিট ইউজ করতেছি, 3টা পিঙ্ক কালার এবং একটা হোয়াইট কালারের। সো তৈরি হয়ে গেল আমার কিউট স্টাইলিশ ওয়ার্ম ক্যাপ, যেটা আপনার বাচ্চার স্বাস্থ্য সুরক্ষা এবং স্টাইলের দিক থেকে অনেকটা প্রয়োজনীয় হবে। এই বোর্ডটা বানাতে কোনো সেলাই মেশিনের দরকার হয় না, তাই যে কেউ বাসায় বানিয়ে নিতে পারবেন। আমার ছোট্ট মডেলের সাথে এটিকে পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি, কেমন হয়েছে জানাবেন। এবং আপনারা বানিয়ে থাকলে আমাকে কমেন্ট বক্সে ছবি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।